আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পেছনে সবথেকে বড় যে বিষয়টি কাজ করছিল সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। মূলত এই জাতীয় নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আশা করছিলেন। তবে এর ব্যতিক্রমও কিছু রাজনৈতিক দল রয়েছে যারা প্রকৃতপক্ষে প্রথম দিকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় কিংবা শেখ হাসিনার সরকারের পতন ঘটে ঠিক তখন যখন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের সংস্কারমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করছিল বারবার, তখন কিছু রাজনৈতিক দল প্রকৃতপক্ষে এই সংস্কারের পক্ষে ছিলেন। তবে দিন যত যাচ্ছে তত আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো এই সংস্কারের যে বিষয়টি রয়েছে সেই সংস্কারের বিষয়টি প্রকৃতপক্ষে এখন আর প্রথম দিকেকার মতো আমলে নেন না। বরঞ্চ তারা একটি জাতীয় নির্বাচন চান এবং যত দ্রুত সম্ভব সেই জাতীয় নির্বাচনে আসা তারা করছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারও এখানে নাছোড়বান্দা। প্রকৃতপক্ষে বিভিন্নভাবে বিভিন্ন রকম বার্তা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে নির্বাচনকে ঘিরে। কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরের দিকে নির্বাচন দিয়ে দেওয়া হবে। কখনো বলা হচ্ছে যে ডিসেম্বর নয়, ২০২৬ সনের মার্চের দিকে কিংবা এপ্রিলের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই সকল বিষয় নিয়ে আমি প্রথমে যেমনটি বললাম যে রাজনৈতিক দলগুলো প্রথমে যে অবস্থায় ছিল বর্তমানে কিন্তু সেই অবস্থায় নেই। প্রকৃতপক্ষে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখন সম্পূর্ণরূপে কিন্তু একটি জাতীয় নির্বাচন চাচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই জাতীয় নির্বাচন ঠেকাতে প্রকৃতপক্ষে এটি তাদের ক্ষমতা দীর্ঘায়ন করার একটি প্রক্রিয়া বলা যেতে পারে। তারা স্থানীয় সরকার নির্বাচন প্রথমে দিতে চাচ্ছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন বিএনপি কোনোভাবে চাচ্ছে না। এখন স্থানীয় সরকার নির্বাচন প্রথমে দিলে বিএনপি প্রকৃতপক্ষে এখানে কোনোভাবে উপকৃত হবে না। বরঞ্চ এখানে ক্ষতির পরিমাণে বিএনপির বেশি হবে। যার ফলশ্রুতিতে বিএনপি চাচ্ছে প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচনটি পূর্বে হোক। তবে বিএনপির লাভ ক্ষতির হিসাব এবং বিএনপি কেন প্রকৃতপক্ষে স্থানীয় নির্বাচন চাচ্ছে না এই বিষয়ে বিশ্লেষণ একটু পরে করছি। তার পূর্বে যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায় যারা প্রকৃতপক্ষে রাজনৈতিক দল গঠন করলো অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক দল, সাধারণত ছাত্ররাই অন্তর্বর্তীকালীন সরকার এনেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এনেছে। তারাই প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়োগ দেওয়ার জন্য মতামত দিয়েছে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জুলাই এবং আগস্টে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারাই প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে হয়তোবা সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক দলের মতামত গ্রহণ করেছেন, কিন্তু মুখ্য যে বিষয়টি সেটিই কিন্তু সব থেকে বেশি প্রাধান্য পায়। এখন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রকৃতপক্ষে তাদের রাজনৈতিক দল গঠন করেছে এবং তাদের রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই রাজনৈতিক প্রেক্ষাপটে টিকে থাকার জন্য তাদের প্রকৃতপক্ষে কি প্রয়োজন? তাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে স্থানীয় পর্যায়ে তাদের লোকবল প্রয়োজন। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার জন্য প্রকৃতপক্ষে প্রত্যেকটি পাড়া মহল্লা অঞ্চলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে, প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর বলা যাবে না কিংবা ছাত্র জনতা বলা যাবে না। কারণ তারা সবকিছু সমাপ্ত করে বা সবকিছু মীমাংসিত করে প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অংশ হিসাবে তারা কিন্তু এখন আলোচিত হবে। সুতরাং এই যে রাজনৈতিক দল তাদের টিকে থাকতে হলে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম কিংবা জাতীয় পার্টির মতো বাংলাদেশের সর্ববৃহৎ আকারে তাদের যে জনপ্রতিনিধি রয়েছে, জনসমর্থন রয়েছে সেগুলো কিন্তু ছড়িয়ে নিতে হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি আপনি খেয়াল করেন, লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগের জনসমর্থক রয়েছেন। আওয়ামী লীগের কোনো না কোনো পর্যায়ে জনপ্রতিনিধিরা রয়েছেন। একইভাবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু বিএনপি এবং জামাতের জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। এটি সম্পূর্ণ প্রকার এলাকা ভিত্তিক
একটি রাজনীতি বলা যেতে পারে, কিংবা এলাকাভিত্তিক মানুষের পছন্দ বলা যেতে পারে, যেটিকে আমরা ভোটাধিকার বলে থাকি। এক্ষেত্রে নতুন যে রাজনৈতিক দল হলো, সেই রাজনৈতিক দল স্থানীয় নির্বাচনে যদি অংশগ্রহণ করে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা সহযোগিতা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সহায়তার মাধ্যমে তারা হয়তোবা স্থানীয় যে নির্বাচনটি, সেই নির্বাচনটি পাওয়ার পর সেখানে অংশগ্রহণ করে কিছু, কিছু এলাকায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হয়ে যেতে পারে। এবং এটি করলে সাধারণত মাঠ পর্যায়ে রাজনীতির জন্য বা দেশব্যাপী রাজনীতি করার জন্য তাদের যে বলয় প্রয়োজন, সেই বলয়টি অনেকাংশেই সম্পূর্ণ রূপ ধারণ করবে। কারণ একটি রাজনৈতিক দল শুধুমাত্র যে ঢাকা কেন্দ্রিক বা সেন্ট্রাল কেন্দ্রিক রাজনীতি করবে তা কিন্তু নয়। গণমানুষের জন্য রাজনীতি করতে হলে, গণতন্ত্রের জন্য রাজনীতি করতে হলে, তৃণমূল মানুষদের জন্য রাজনীতি করতে হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই রাজনৈতিক দলটির পদচারণা হতে হবে। সেই হিসাবে স্থানীয় নির্বাচন এখানে এই রাজনৈতিক দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই বিষয়টি মাথায় রেখে হয়তোবা তাদেরকে সহযোগিতা করার জন্য, কারণ অনেকেই এই রাজনৈতিক দলকে কিংস পার্টি হিসেবে বলছেন। কিংস পার্টি কি এ বিষয়ে এখানে আর বিশ্লেষণ করছি না। কিংস পার্টি নিয়ে আমার বিশদ আলোচনার একটি ভিডিও রয়েছে। যদিও তাও সংক্ষেপে বলে নিচ্ছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যারা এনেছে তাদের ক্ষমতায় একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, সুতরাং সেই কিংস পার্টিকে, সেই যে রাজনীতি রয়েছে বা রাজনৈতিক প্রধান রয়েছেন, তারা কিন্তু সহযোগিতা করবেন। এটাই কিন্তু রাজনৈতিক বাস্তবতা। এটি সরাসরি বা স্বচক্ষে দেখা না গেলেও গোপনীয়ভাবে কিন্তু এটি হবেই। এটি কোনোভাবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ঠেকানো যাবে না। সুতরাং এই গেল একটি প্রেক্ষাপট। এখানে স্থানীয় নির্বাচন পূর্বে দেয়ার বিষয়টি প্রকৃতপক্ষে লাভবান হচ্ছে সাধারণত এই যে নতুন যে রাজনৈতিক দলটি হলো, সেই রাজনৈতিক দল। আবার এখানে জনমত জরিপ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জনমত জরিপে কিন্তু আওয়ামী লীগ আবার অনলাইন কিংবা অফলাইনে কিন্তু ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। সেই হিসাবে সাধারণত যদি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ যদি কোনোভাবে তাদের ভালো যে সকল নেতাকর্মী রয়েছেন তৃণমূল পর্যায়ে, তাদের মাধ্যমে যদি আওয়ামী লীগের ব্যানারে নাও আসে কিংবা স্বতন্ত্রভাবেও যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলেও কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রতিনিধির জয়লাভ করার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং আওয়ামী লীগের যে জনমত রয়েছে, সেই জনমতের উপর ভিত্তি করে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় এবং বিগত মাসখানেকের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বা আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলোর সাথে, এতে করে কিন্তু সাধারণ মানুষ প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পক্ষেই অনেকটা অনুশোচনা করছেন বা আওয়ামী লীগের জন্য অনেকটা আফসোস করছেন যে কি হয়ে গেল রাজনৈতিক দলটির জন্য। এই যে আবেগ, এই আবেগের কারণে কিন্তু আওয়ামী লীগ এই স্থানীয় সরকার নির্বাচনে যদি অংশগ্রহণ করে, তাহলে কিন্তু আওয়ামী লীগকে এই অনুশোচনা থেকে আবেগের তাড়নায় মানুষ ভোট দেবেন। বাকিটা সাধারণত এলাকার আধিপত্য, এলাকার মানুষের ভালোবাসার উপর নির্ভর করে। এই হচ্ছে একটি প্রেক্ষাপট। এখন বিএনপি প্রকৃতপক্ষে দীর্ঘ ১৫-১৬ বছর ক্ষমতায় যেতে পারেনি। বিভিন্নভাবে চেষ্টা করেও কিন্তু তারা ক্ষমতায় যেতে পারেনি। তারা লড়াই সংগ্রাম আন্দোলন করে গিয়েছে। বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং তাদের মধ্যে নেতৃত্বের একটি জট তৈরি হয়েছে। তারা প্রকৃতপক্ষে স্থানীয় নির্বাচনে যদি পূর্বে অংশগ্রহণ করে, তাহলে কে ক্যান্ডিডেট হবেন বা কে প্রার্থী হবেন, এত এত নেতা দীর্ঘ ১৫ বছর ১৬ বছরের ত্যাগী নেতা তৈরি হয়েছেন, সেখানে দল কিন্তু অনেকটাই হিমশিম খাবে প্রকৃতপক্ষে বাছাই করতে। এবং বাছাই করতে হিমশিম করার কারণে বা হিমশিমহতা যে বিষয়টি রয়েছে, সেটি ঘটার ফলে দলের অভ্যন্তরে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিবে, যেটি কিন্তু বিএনপি যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি কোনোভাবে সামাল দিতে পারবে না। যার ফলশ্রুতিতে বিএনপি চাচ্ছে প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচন পরে অনুষ্ঠিত হোক এবং জাতীয় যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনটি পূর্বে অনুষ্ঠিত হোক। কারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণত ত্যাগী নেতৃবৃন্দ যারা রয়েছেন উপরের স্তরের, তাদেরকে
বিভিন্ন জায়গায় এমপির টিকিট ধরিয়ে দেওয়া হবে এবং এক শ্রেণীর মানুষ মোটামুটি এমপির টিকিট লাভ করার কারণে তাদের যে জনসমর্থক রয়েছেন বা তাদের বা সেই ব্যক্তির যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটের মানুষগুলো কিন্তু সন্তুষ্ট হয়ে যাবেন। এর পরবর্তীতে যারা থাকবে তাদেরকে স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রার্থিতা বন্টন করবে। মূলত এই বিষয়টি নিয়ে বিএনপি বর্তমানে অনেকটাই টেনশনে রয়েছে এবং আওয়ামী লীগ ফিরে আসার বিষয়টিও কিন্তু এখানে কোনোভাবে পিছনে ফেলে রাখা যায় না। কারণ আওয়ামী লীগ ফিরে আসলে এবং আন্তর্জাতিক যে সকল বিষয়সমূহ ঘটছে সেই সকল বিষয়সমূহের আদৌলাত যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এখানে বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে অনেকটাই চিন্তায় পড়ে যাবে। সুতরাং হ্যাঁ, বিএনপি চাচ্ছে প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচন পূর্বে হোক যাতে আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারে এবং স্থানীয় নির্বাচন পরে হোক যাতে করে তাদের দলের মধ্যে কোনো অভ্যন্তরীণ কুন্দল বা জটিলতা সৃষ্টি না হয়। তবে দেখার বাকি বা দেখার অপেক্ষায় প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কিংস পার্টি বা নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় সরকারের নির্বাচন কি পূর্বে দেয় নাকি বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের গণতন্ত্রের কথা চিন্তা করে জাতীয় নির্বাচন পূর্বে দেয়।